কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। 23 আগস্টের মধ্যে আরজিকর মামলার কিনারা করুক সিবিআই, সময় বেঁধে দিলেন কুণাল। পুলিশ তৎপরতা দেখালে 500 লাশ পড়ে যেত আরজিকরে। মদন মিত্র, আগামী মাসে ফের ডিএ বৃদ্ধির সম্ভাবনা কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 18 মাসের বকেয়া ভাতা কবে পাবেন? পলিগ্রাফ টেস্ট হবে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের। নতুন তথ্যের আশায় সিবিআই। নাইট ডিউটি বন্ধ করতে বলা হলো মধ্যযুগে ফেরারি চেষ্টা। নবান্নের পদক্ষেপে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। সোমবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর চাপ বাড়ালেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সরাসরি তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কেসে পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন। পুলিশের হাতে এই কেস থাকলে রবিবারের মধ্যে তার সমাধান হয়ে যেত। এই মুহূর্তে সিবিআই এসে কেসে তদন্ত করছে, অথচ এই কেসে তদন্তে সামান্য উন্নতিটুকু হয়নি। কলকাতা পুলিশের হাতে কেস থাকাকালীন একজনকে গ্রেপ্তার করেছিল, তারপরে কেউ আর গ্রেপ্তারও হননি। কুণাল ঘোষ বলেন, আগামী 23 আগস্টের মধ্যে ধৃতকে আদালতে তোলা হবে। সিবিআই এর মধ্যেই এই মামলার কিনারা হোক, সেখানেই এই কেস নিয়ে বিস্তারিত অগ্রগতি আদালতকে জানানো হোক। সেখানে স্পষ্ট করে বলতে হবে এই একমাত্র দোষী নাকি আরও কেউ দোষী আছে, তারা কারা। তিনি এদিন অভিযোগ করেন, সুযোগ সন্ধানী বাম এবং বাম তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাম আমলে এতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে, একটি ক্ষেত্রেও কি সিপিএম এর মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? অথবা উন্নাও, হাথরাস, বিলকিস, কুস্তিগীরদের শ্লীলতাহানিতে মুখ্যমন্ত্রী অনেক দূরের কথা, একজন সাংসদ কি ইস্তফা দেওয়া হয়েছে? নাগরিক সমাজের আকুতি রাজনৈতিক নয়, কিন্তু যারা বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই রাজনৈতিক দলগুলি রাজনীতি করছে। কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী নিজের প্রতিবাদে পথে নেমেছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, কেন উনি পথে? এখন তো তদন্ত বা সিবিআই এর হাতে, ওর অধিকার আছে বিচার চাই স্লোগান তোলার। কট্টর বিজেপি, কট্টর সিপিএমরা যেভাবে আন্দোলনের স্থানে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে তা নিন্দনীয়। ন্যায় বিচার চাইতে যাচ্ছেন যারা, তারা অনেকেই মামলায় জেলে গিয়েছেন। এসব রাজনীতি লজ্জার, এসব চলবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদকে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা করলেন মদন মিত্র। একই সঙ্গে তিনি বলেন, পুলিশ তৎপরতা দেখালে 500 লাশ পড়ে যেত, জালিয়ানওয়ালাবাগ হয়ে যেত আরজিকর হাসপাতাল। সোমবার দুর্বার মহিলা সমন্বয় কমিটি দুর্গাপুজোর খুঁটি পুজো এবং রাখি বন্ধন উৎসব উপলক্ষে সোনাগাছিতে উপস্থিত ছিলেন মদন মিত্র। সেখানে যৌনকর্মীদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে আরজিকর কাণ্ড বিশ্বস্তরে পৌঁছে গিয়েছে। এই কারণে এই আন্দোলনের তীব্রতা এবং ব্যাপ্তি বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের তীব্রতা এবং ব্যাপ্তি বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে তুলনা টানেন তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, এই আন্দোলন দেখে সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে পড়ছে। আরজিকরে হামলা ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ নিয়ে মদন মিত্র বলেন, পুলিশকে স্যালিউট জানায়। মার খেয়েছে, মাথা ফেটেছে, পুলিশ তৎপরতা দেখালে 500 লাশ পড়ে যেত, জালিয়ানওয়ালাবাগ হয়ে যেত আরজিকর হাসপাতাল। এটা যদি কেউ মনে করে পুলিশের লজ্জা, পুলিশ চুরি পড়েছিল, তাহলে ভুল বলছে। আরে মেয়েরা চুরি পড়ে, কারণ মেয়েরা মাতৃশক্তি। চুরি পড়া মানে মুখ বুজে থাকা নয়। পুলিশ অন্যায় অত্যাচার মেনে নিয়েছিল বিশেষ কারণে, কারণ পুলিশ জানতো যদি ওই অন্ধকারে আলো নিভিয়ে দিয়ে কাউকে টার্গেট করে গুলি চালানো হয় তাহলে লণ্ডভণ্ড হয়ে যেত, সারা আরজিকর ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ নির্বিকার ছিল বলে একজনও আঘাত পায়নি। সুখেন্দু শেখর রায়ের মন্তব্য এবং কলকাতা পুলিশের প্রসঙ্গে মদন মিত্র বলেন, বিষয়টা সুখেন্দু শেখর রায় এবং কলকাতা পুলিশের। একই সঙ্গে দলের বিষয়ে দল সেটা দেখবে। এর কাছে কোনো বোম্বাস্টিক তথ্য আছে যে কারণ লালবাজারে তাকে ডেকে পাঠিয়েছে? একই সঙ্গে তিনি দাবি করেন, আরজিকরে প্রশাসনিক গাফিলতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে রদবদল করেছেন। তবে আরজিকরে হামলার পিছনে সিপিএম এবং বিজেপির হাত রয়েছে বলেই দাবি করেছেন মদন মিত্র। তার কথায়, ওই দিন রাতে শান্তিপূর্ণ মিছিলে সিপিএম এবং বিজেপি আন্দোলনকারী চিকিৎসকদের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে, কিন্তু তার একবারও আরজিকরে হামলা হলে জনতা প্রস্তুত রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর পাশাপাশি আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়ে মদন মিত্র বলেন, যে সমস্ত চিকিৎসক শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন তাদের কাছে অনুরোধ, এই কালো ব্যাজ পরা মিছিলে অংশগ্রহণ করা মুখোশধারীদের চিহ্নিত করুন, তারা যেন কোনোভাবেই রাজনৈতিক ফায়দা না তুলতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, আগামী মাসে ফের মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানা যাচ্ছে, পরের মাসে 3% ডিএ বাড়তে পারে কেন্দ্রে। সেপ্টেম্বরে ডিএ বাড়লে মোট ডিএ হবে 53%। তবে কোভিডের সময় যে 18 মাসের বকেয়া ডিএ রয়েছে তা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবারেও পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি।
বাদল অধিবেশন চলাকালীন প্রশ্ন উঠেছিল এবার করোনাকালের 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা কেন্দ্র দেবে কিনা। অর্থমন্ত্রকের তরফে পঙ্কজ চৌধুরী জানান এবার দেওয়া হবে না বকেয়া ভাতা। করোনার সময় অর্থনৈতিক সমস্যার কারণে বন্ধ রাখা হয়েছিল কর্মীদের মহার্ঘ ভাতা। তবে তিনি জানান সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে যা 2024 সালের জুলাই থেকে কার্যকর হয়ে যাচ্ছে। অন্যদিকে সময় মতো অষ্টম পে কমিশন গঠন করবে মোদী সরকার, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তাদের আশা 1 জানুয়ারি 2026 সালের মধ্যে সমস্ত সুপারিশ কার্যকর হবে। কেন্দ্র প্রতি 10 বছরে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি থেকে একে একে কার্যকর করেছে। কর্মচারীদের আশা অষ্টম পে কমিশনেও এই ধারা অব্যাহত থাকবে। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার আরও এক ধাপ এগোলো সিবিআই। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা আশাবাদী লাই ডিটেক্টর নতুন তথ্য বেরিয়ে আসবে। ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন এই সম্পর্কে সঞ্জয়কে যতবারই প্রশ্ন করা হয়েছে ততবারই বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। পলিগ্রাফ টেস্টের অনুমতি মিললেও সেই পরীক্ষা কবে হবে তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর মঙ্গলবার পরীক্ষা হতে পারে। তার আগে ম্যাজিস্ট্রেটের সামনে সঞ্জয়কে হাজির করা হবে। জানতে চাওয়া হবে সঞ্জয় পলিগ্রাফ টেস্টে রাজি কিনা। তার অনুমতি নিয়েই পরীক্ষা হবে। অন্যদিকে ধৃতের মোবাইল থেকে তথ্য উদ্ধারের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হবে সিবিআইয়ের তরফে। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, ঠিক কী কারণে সেমিনার হলের দিকে অত রাতে গিয়েছিল সঞ্জয় তা জানতে এবার কড়া পদক্ষেপ নিয়েছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেদিকেও নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। এই আবহে মহিলাদের নিরাপত্তার স্বার্থে একাধিক পদক্ষেপ ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভব হলে মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়া হবে। যদিও নবান্নের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা। মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে। এই আবহে শনিবার দুপুরে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশ প্রশাসনের অন্য শীর্ষ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় মোট 17টি পদক্ষেপের কথা জানান। নবান্নের পক্ষ থেকে মহিলাদের রাতের নিরাপত্তার স্বার্থে আনা হচ্ছে রাত্রির সাথী অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী থানার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবেন মহিলারা। এক নজরে নবান্নের 17টি পদক্ষেপ। 1. কর্মস্থলে মহিলাদের জন্য পৃথক বিশ্রাম কক্ষ এবং শৌচালয়। রাতের শিফটে যারা কাজ করবেন তাদের জন্য রাত্রির সাথী অ্যাপ। 2. রাতের শিফটে যে মহিলারা কাজ করবেন তাদের জন্য রাত্রির সাথে নিরাপত্তা বাহিনী। 3. কর্মস্থলে মহিলাদের জন্য সেফ জোন, থাকবে সিসিটিভি নজরদারি। 4. যে কোনো বিপদে 100 বা 112 নম্বরে পুলিশে ফোন। 5. মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা জানতে রাতে হাসপাতালে নিঃশ্বাস পরীক্ষা। 6. যৌন হেনস্থা রুখতে বিশাখা কমিটিকে সক্রিয় করাই জোর। 7. সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে নারীদের নিরাপত্তার বিষয়ে সকলকে সংবেদনশীল করতে জোর। 8. রাতে মেয়েদের দল হিসেবে কাজ করতে বিশেষ জোর। 9. রাত্রির সাথে আচরণবিধি মানার আবেদন বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে। 10. সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা হোস্টেলে রাতে পুলিশের টহলদারি। 11. সব হাসপাতালের প্রতিটি তলায় জলের ব্যবস্থা। 12. হাসপাতালের প্রত্যেক কর্মচারীকে গলায় পরিচয়পত্র পরা বাধ্যতামূলক। 13. নিরাপত্তার জন্য প্রতিটি হাসপাতালে পুলিশ নিরাপত্তায় আধিকারিক নিযুক্ত করা হবে। 14. মহিলা চিকিৎসককে 12 ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না। 15. যত দ্রুত সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দিতে হবে। 17. সমস্ত হাসপাতালে পুরুষদের পাশাপাশি মহিলা নিরাপত্তা রক্ষী দেওয়া হবে।